নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ মঙ্গলবার, আর প্রতিদিনের মতন এই চায়ের কাপেই আপনাদের স্বাগত। কেননা আমি চা খেতে খেতেই অ্যাকচুয়াল ব্লগটা শুরু করি। তার আগে আমি আনাজ টানাজগুলো কেটে ফেলি, অনেকগুলো কাজ হয়ে যায়। কিন্তু আজকে আমার কোনো কাজ ছিল না, নেই। আমরা একটু ঘুরতে যাব বেথুয়া ডহরি, কিন্তু বেথুয়া ডহরি যাব বলে রেডি হয়েছিলাম, কিন্তু পরে সেটা চেঞ্জ হয়েছে। দেখুন পরবর্তী ভিডিওটাতে। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা সবাই বেথুয়া ডহরি যাচ্ছি ফরেস্ট দেখতে। আসলে রাজের এই ছুটি থাকার জন্যেও আমরা বেরোতে পারিনি অতিরিক্ত রোদের তাপের জন্যে। এখন একটু আছে, তবু আবার আজকে তো আগামী সপ্তাহ থেকে স্কুল খুলে যাবে, তাই আমরা একটু বেরিয়ে পড়লাম সবাই মিলে বেথুয়া ডহরি যাব। এই যে আমরা গাড়ি নিয়ে একদম রেডি হয়ে এই যে আমাদের হাই রোডের ওপর উঠে পড়েছি। একটু সামনে গিয়েই খাওয়া দাওয়া সেরে নেব। এখন এই 12:30 মতো বাজে। এই যে চলে এসেছি, এটা সরকার হোটেল। আমরা সাধারণত এখানেই খাই। এদের খাওয়ারটা মোটামুটি ভালো এবং দামটাও রিজনেবল দামের মধ্যে। এই যে নর্মাল আর ঠান্ডাই, খুব ঠান্ডা না, ঠিক ঠান্ডা। বাবা, সরকারের এই ব্যবস্থাটা হয়েছে, খুব ভালো হয়েছে, তাই না বলো? এটা তো আগে ছিল না। আমি তুলিনি, সত্যিই তুলি, আমি পেছন দিকটা তুলছি। আমি চাই না তোকে তুলতে যাবো, তুই নিজে চাস না সাথে। আমি পেছন দিক থেকে এটা তুলছি। আমাদের বাড়িতে এরকম না, এ করে দিতে হবে, রং না করে না, এরকম করে তৈরি করে দিতে হবে। অন্তত বাবু এ থেকে বাঁচবে, খালি জায়গা না থাকলে তো ভালো হবে না। এই যে আমরা খাওয়া দাওয়া সেরে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার চললাম আমাদের গন্তব্যস্থলে। দিয়ে ওই যে আমি একবার মুখ বাঁকাচ্ছিলাম না, ওটা আমার ছেলের জন্য। ওকে কোনো মতেই ক্যামেরার সামনে আনা যাবে না, ও আগেই বলেছে, ওই জন্য আমি মুখটা বাঁকিয়ে দিয়েছিলাম। আর ওই যে বললাম না, আমার বাড়িতে তো আপনাদের একদিন দেখিয়েছিলাম না, গোটা দেওয়ালে রাজ কীভাবে লিখিয়ে রেখেছে। আর এই যে আমরা অনেকটাই চলে এসেছি। এই যে এখান থেকেই বেথুয়া ডহরির ওই যে দেখুন যে জঙ্গল আর কি, ফরেস্টটা, সেটা শুরু হয়েছে অনেকটা এলাকা জুড়েই, প্রায় 4-5 বিঘা এলাকা জুড়েই এটা হচ্ছে শুরু হয়েছে। কিছুটা আবার সামনে সামনে অনেক বাড়ি হয়ে গেছে, কিছুটা আবার পেছন দিকে চলে গেছে, এরকম করে অনেকটাই হচ্ছে জায়গা জুড়ে এই বেথুয়া ডহরি। যদিও আমি জানি না, তবু আমাকে আপনাদের আন্দাজ করেই বললাম যে এতটা মনে হয়। যে চলে এসেছি বেথুয়া ডহরির একদম গেটের সামনে, ফরেস্টের গেটের সামনে। কিন্তু গাড়িটা রেখে দেখা যাক, মনে হচ্ছে বেথুয়া ডহরির ফরেস্ট বন্ধ। হ্যাঁ, দেখছেন তো, বেথুয়া ডহরির ফরেস্ট বন্ধ। উদ্দেশ্য কোথায় ছিল আর হচ্ছে কোথায় আমরা যাচ্ছি। এখন আমরা যাচ্ছি কোথায়? পলাশি। না, আমি তো অনেকদিন থেকে বলছিলাম যে পলাশি যাবো, চলো আমবাগান দেখতে, আমবাগানের হাওয়া। কিন্তু আমরা যখন বেথুয়া আসি তখন তো আমরা তো বাড়ি থেকেই বেরোতে বেরোতে 10টা হয়ে যেত। নতুন নতুন নিয়ম। আর এত রোদে কে ঘুরে ঘুরে দেখবে 10টা থেকে 3টা। এখন যা রোদ, এটা শীতকালে ঠিক, তাহলে একবার যখন আসবো বেথুয়া শীতকালের দিকে আসবো। তো কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় এসে পৌঁছলাম। এটা মনুমেন্ট যাওয়ার যে গেটটা, ওই রাস্তাটা এখান থেকে অনেকটাই দূর, তবু এইখানটাতেই আমরা ঢুকছি। এখানটা একটু দাঁড়িয়েছিলাম, দিয়ে এখানটায় জল কিনলাম, একটু ঠান্ডা জল ছিল, সেগুলো গরম হয়ে গিয়েছিলো। আর কিছু চিপসের প্যাকেট নিয়ে নিয়েছিলাম। তো একটু গিয়ে আবার দেখি কোথাও দাঁড়ানো যায় নাকি এখানটাতে। কত গাছ, পলাশি মনুমেন্ট। আর বেশি দেরি নেই, কোথায় যাবো বলে বেরিয়েছিলাম, আর এখন কোথায় যাচ্ছি। কত সুন্দর গাছ।
এরকম গাছ কিন্তু অনেক মানে কি এটা তো বহুদিনের পুরনো বলো, এরকম তো গাছ সব নষ্ট করে উঠিয়ে দিয়েছে, কারণ দেখাই যায় না। এরকম বহু বয়সে মানে সেই এর আমল থেকে পলাশি যুদ্ধ নবাবের আমল থেকে মুড়িগুলো দেখছো বহু পুরনো বহু পুরনো। চলো একটু মনুমেন্ট দেখে আসি আজকে। গাছ আমার খুবই প্রিয়। এরকম যদি এখানে এইরকম মানে পরিবেশে আমাকে যদি সারাদিন থাকতে দেওয়া হয় আমি কিন্তু থেকে যাব, আমার কিছু দরকার নেই, একটু জল হলেই চলবে। তো এত সুন্দর সবুজে সবুজ, দেখুন কত দূর পর্যন্ত দেখাই যাচ্ছে না, কত মনোরম পরিবেশ, প্রকৃতির কত মানে সৌন্দর্য এখানে মানে দেখা যাচ্ছে, মানে উপলব্ধি করছি যে কিন্তু আমরা মানুষেরা কত মূর্খ, তাই না? যে এই যে গাছপালা কেটে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করছি, মানে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করছি, পৃথিবীর ভারসাম্য মানে হীনতা করছি, এই যে এগুলো করছি। কিন্তু আমার এখানটায় এসে না ঠিক মনটা ভরলো না, যে চলে এসছি মনুমেন্টের কাছে এসে না আমার ঠিক মনটা ভরলো না। এই কারণে আমি যে মানসিকতা নিয়ে এখানে এসেছিলাম ঠিক সেই মানুষ মানে সেটা আমি দেখতে পেলাম না। এই যে সিরাজউদ্দৌলার স্মৃতি মানে মূর্তি, আর এটা তো জানেন যে পলাশির যে মনুমেন্ট, সেই মনুমেন্টে এইটুকুই আছে। দেখুন চারপাশে সেরকম কোনো মানে সংস্কার নেই, কিছুই নেই। একটা ধরুন এটা ইতিহাসের একটা পর্যায় যেখানে নবাবী সাম্রাজ্য ধ্বংস হয়ে ইংরেজরা নিয়ে নিয়েছিল আমাদের ভারতবর্ষকে, পুরো বাংলাকে। তো সেটাকে ঠিক এইভাবে দেখবো না আমি ভাবতে পারিনি। আমরা যে ইতিহাসে পড়েছিলাম সেই আমবাগানে যে যুদ্ধ, আমি ভেবেছিলাম বিশাল বড় আমবাগান আছে বা কিছু, কিন্তু কিছুই নেই। ওই যে দেখুন একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, ওইটুকু ওর মধ্যেই। তো এখন তো সবই নষ্ট হয়ে গেছে, সেই আমবাগানও নেই আর কিছুই নেই। তো ওই পাশের দিকেই মনে হয় ঢুকতে দেবে না, গেটটা লাগানো দেখছি, তো কেউই নেই। আমরা যে যখন আসি কেউই নেই। তারপরে এক দল এসেছিলেন, তারা কলকাতা থেকে, এই যে এরা এসেছিলেন। তো আমরা মনটা খারাপ করে আমরা চলে গেলাম, যে সমরবাবু বললো এখানে চলো, একটা গঙ্গার ঘাট আছে, গঙ্গা আছে, গঙ্গাতে গিয়ে একটু চলো মানে বোটে চাপি। তো ওইটাই আমাদের সঙ্গে ছিল আর কি। তো এই যে আমরা চলে এলাম, আর এই যে একটা দেখুন মানে মন্দির দেখা যাচ্ছে, এই যে এটা না গুপ্ত বৃন্দাবন এখানে আছে, এটা গুপ্ত বৃন্দাবন আছে। কিন্তু আজকে সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা যেভাবে ইতিহাসে পড়েছিলাম পলাশির যুদ্ধের যে একটা মানে বর্ণনা, আমি কিছুই দেখতে পেলাম না, মানে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। যেটা ইতিহাসের একটা মানে কি বলবো মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, দেখতেই তো পেলেন। এই যে আমরা গঙ্গাতে আমরা এর বোর্ডে উঠে গিয়েছি। তো এটাই আমাদের গঙ্গা বিহারটাই হবে আমাদের সঙ্গী আজকের ভ্রমণের। এই যে উঠে গেছি, তো এখনো ছাড়েনি। তো এই যে দেখুন বিশাল গঙ্গা। তো এইটাই হচ্ছে আমাদের আজকে স্মৃতি হয়ে থাকলো। আর মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল যে নবাবের যে এইরকম মানে এটাকে যে ঠিকমতো সংস্কার করা হয়নি পলাশির যুদ্ধের, এটা সত্যিই খুব মানে বেদনাদায়ক। এই যে আমরা ওই পার থেকে এসে এই পারে এসে মানে আমাদের যে বোটটা করলো, তারপরে আমরা এই বোটে করেই আমরা পুরী যাব। কত দূর থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে না। এটাকে ঠিক কি বলে জানি না, বোট বলে না, বোট নয় ভেসেল বলে, এটা তবে লোহার তৈরি। তো এই যে আমাদের ওই বোট হোক আর যাই ভেসেল হোক যাই হোক, এটা হচ্ছে ছেড়ে দিয়েছে। দেখুন গঙ্গাটাকে পেছন দিক থেকে কত সুন্দর লাগছে। তারপরে দেখবেন একটা জিনিস দেখাবো, দাঁড়ান, যে গঙ্গার মাঝেই না একটা দ্বীপের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কত সুন্দর যে লাগছে, এটাই সত্যি আজকে আমাদের স্মৃতি। আর এইরকম করে মানে গঙ্গাতে এত শান্ত না, মানে বেশ আছে, মানে ঘূর্ণি আছে জলে। তো এই যে এটা এমনিতে বেলুড়ে গিয়েছি, কিন্তু সেখানটা তো অনেকটা, ওই দেখুন আরেকটা ভেসেল আসছে, ওই ভেসেলটায় করে জানেন মানে বড় বড় গাড়িও দেখলাম ওই পারে গেল যখন আমরা এই পারে এলাম। আর দেখুন সূর্যটা তখন ডোবার মুখে, কি সুন্দর লাগছে দৃশ্যটা, অপূর্ব দৃশ্য। আমার এই প্রাকৃতিক দৃশ্য না খুব ভালো লাগে, কি জানি কার ভালো লাগে কি জানি না, আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমরা নিজেরাই প্রকৃতিকে একদম অসৌন্দর্য করে তুলছি।
ভগবান আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসাবে পাঠিয়েছেন পৃথিবীতে, কিন্তু দেখুন তার সৃষ্টিকে আমরাই ধ্বংস করছি। তো যাই হোক, এই যে দেখুন মানে এই যে সূর্যটা যখন গঙ্গাতে পড়ছে এত সুন্দর লাগছে না, প্রকৃতিকে যেন খুব কাছ থেকে পাওয়া মনে হচ্ছে আজকে। তো আমাদের এই বোটটা এই পাড়ে এসে থেমে গেছে, এই যে। তো আমরা নামবো, এবারে ফেরার পালা। তো যাই হোক, আজকের এই গঙ্গা বিহারটাই আমাদের মনটাকে তাও একটু ভালো করেছে। তো এই যে আমরা জেটি থেকে বোট থেকে নেমে আমাদের গাড়ি নিয়ে আমরা এখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে আমার আজকে যেভাবে আমরা বেরিয়েছিলাম কোনোটাই হলো না, না বেথুয়া ডহরি দেখা হলো, আর না হচ্ছে আমরা পলিসিতে এসেও ঠিক মতো করে মানে আমার যে মনের মানে একটা ইচ্ছা মানে যে কল্পনাটা আমি মনে মনে করেছিলাম সেই 1757 সালের অন্তত কিছুটা হলেও আমি আজকে উপভোগ করব, কিন্তু কোনোটাই হলো না। সেই আমবাগানও দেখতে পেলাম না, আর কিছুই দেখতে পেলাম না, এমনকি কামানটাও আমরা দেখতে পাইনি। তো দাঁড়ান, আরেকটা এই যে দেখুন, এটা হচ্ছে সুগার মিল, বহু বছরের সুগার মিল, মানে নাকি 400-500 বছর আগেকার। সে দেখেই বোঝা যাচ্ছে এই ইঁটগুলো, দেওয়ালে যে ইঁটগুলো আছে এই যে খুবই সেই বলে চাটি ইঁট এগুলোকে, তো সেই ইঁটের তৈরি। এই গেটটাও এখানেই পড়বে, এই যে গেটটা তো অনেক দিন থেকেই নাকি বন্ধ। তো আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ইংরেজ আমলে, বললো না, এটা তাও অনেক মানে দিনের আগে, এখন বন্ধ আছে। তো চলুন, আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি।